আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী। আজ আমরা আলোচনা করব সমাজবিজ্ঞান যে হঠাৎ সিলেবাস পরিবর্তন হয়েছে, অর্থাৎ সমাজবিজ্ঞান আর এখন একটি সাবজেক্টে পরিণত নাই। সমাজবিজ্ঞান এখন 7টি সাবজেক্টের সমন্বয়ে গঠিত। আপনারা আগেই জেনেছেন। এখানে আমরা দেখতেছি যে সমাজবিজ্ঞানের 7টি সাবজেক্ট রয়েছে। সেই 7টি সাবজেক্টে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন, কতটুকু সময় পাবেন এবং কিভাবে লিখলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন সে সম্পর্কে আমরা আসলে আজকে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই এই সম্পর্কে আমরা অলরেডি 4-5টি ক্লাস দিয়েছি। যারা সমাজবিজ্ঞান রিটেন প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে দেখে আসতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান 7টি সাবজেক্ট। সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজ কল্যাণ বা সমাজকর্ম, ভূগোল ও পরিবেশ। অনেকজনে বলেছেন যে সমাজকর্ম সাবজেক্টটা এখানে অন্তর্ভুক্ত আছে কিনা। আসলে সমাজকর্মটা এবং সমাজ কল্যাণ এই দুটি সাবজেক্টও কিন্তু ওই সমাজবিজ্ঞান সাবজেক্টের সাথে অ্যাডজাস্ট হয়ে আছে। অনেকজনে কমেন্টে বলতেছে যে সমাজকর্ম, আমি তো সমাজবিজ্ঞান সাবজেক্টে দেখাইছিলাম, এখন কোন সাবজেক্টে পরীক্ষা হবে। আসলে আপনার সিলেবাস মূলত এই সাবজেক্ট রিলেটেড হবে, এগুলো থেকেই আপনার কোশ্চিন করা হবে। তো আপনারা জানলেন যে কোন সাবজেক্টগুলো থেকে আপনাদের হবে। তা চলুন আমরা দেখি। যাদের এই 7টি সাবজেক্টের যে কোনো একটি সাবজেক্ট আছে তারা এই ভিডিওটি দেখতে পারেন। মানে এই সাবজেক্ট 7টি যাদের আছে তারা এই ভিডিওটি দেখতে পারেন। অবশ্যই রিটেন আইডিয়া নেওয়ার জন্য আপনারা অন্য সাবজেক্টের স্টুডেন্ট হলেও দেখতে পারেন। রিটেন পরীক্ষা এবার প্রথম সৃজনশীল হতে যাচ্ছে, তাই সর্বপ্রথম কাজ হলো আগে সিলেবাস ম্যানেজ করে সেখান থেকে যে 10টি কন্টেন্ট আছে সে কন্টেন্ট রিলেটেড যে প্রশ্নগুলো গত 10 থেকে 17তম নিবন্ধন রিটেন পরীক্ষায় এসেছে সেগুলো আগে নোট করুন। অর্থাৎ আপনারা জানেন যে নিবন্ধন পরীক্ষার মধ্যে এবার সর্বপ্রথম আর কি সৃজনশীল প্রশ্ন হচ্ছে। আর যদিও আপনারা হয়তো সৃজনশীল আগে 9-10-এ পড়েননি, তবে এখনকার কিন্তু নবম দশম থেকে ষষ্ঠ সপ্তম সকল শ্রেণীতে কিন্তু সৃজনশীল প্রশ্ন বিদ্যমান রয়েছে। তাই আপনারা একটা গাইডলাইন পেতে অবশ্যই নবম দশম শ্রেণীর বইগুলো ফলো করবেন, যেখানে এই কন্টেন্ট রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে যেমন ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, ভূগোল, এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনারা, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্টটা আছে ওটা কিন্তু পৌরনীতি অন্তর্ভুক্ত। আপনারা ওই গাইডগুলো থেকে এই কন্টেন্টগুলো ম্যানেজ করে সেখান থেকে কিছু প্রশ্ন কালেক্ট করে বা ওখান থেকে যে জ্ঞানমূলক প্রশ্নটি, যেমন পৌরনীতি কাকে বলে, সমাজবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি কয়টি, সমাজবিজ্ঞান ও ধরো অর্থনীতি এর মধ্যে পার্থক্য লিখে, এই ধরনের কিছু প্রশ্ন ওখানে রয়েছে যেগুলো কিন্তু সৃজনশীল আকারে। ওগুলো দেখলে আপনারা পাবেন 9-10 এবং ইন্টার আর্টসের বইয়ে, যা আমরা মানবিক বলে থাকি। তো আপনারা জানলেন সৃজনশীল হতে যাচ্ছে সর্বপ্রথম 10টা কন্টেন্ট আপনাদের থাকবে। 10টা কন্টেন্ট, এই 7টি সাবজেক্ট থেকে 10টা কন্টেন্ট থাকবে। আর 10টা কন্টেন্টের ভিতরে কিছু টপিক রয়েছে, ওই টপিকগুলো আপনাদের বিভিন্ন গাইড, বোর্ড বই বা নতুন যে গাইড আপনারা কিনবেন সেখান থেকে ওই কন্টেন্টগুলো ম্যানেজ করে ওই অনুযায়ী প্রশ্নগুলো পড়বেন। আর ওখানে লক্ষ্য করবেন যে ওই কন্টেন্ট থেকে 10 থেকে 17তম নিবন্ধনে রিটেন পরীক্ষার মধ্যে, অর্থাৎ আপনাদের কিন্তু সকল সাবজেক্ট দেখতে হবে, যেমন ইসলামী ইতিহাস, ইতিহাস, সমাজবিজ্ঞান, যে সাবজেক্টগুলো আছে প্রত্যেক সাবজেক্টে আপনাদের মিলাতে হবে যে এই অধ্যায় থেকে বা এই কন্টেন্ট থেকে কয়টি প্রশ্ন গত নিবন্ধন পরীক্ষাগুলোতে এসেছে। তখন মনে রাখবেন যে সেই প্রশ্নটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা ওই অনুযায়ী একটু কাজ করুন, একটু রিসার্চ করুন। রিটেন পাস করতে পারলে মনে করেন আপনাদের জবটি নিশ্চিত হবে। কারণ বর্তমান তো দেখতেছেন আপনারা যে 1 থেকে 15তম অলরেডি ব্যান্ড হয়ে গেছে। তার মানে নতুন যে কয়েকজন, এরা তো সবার চাকরি এবার হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। তাহলে 18তম নিবন্ধনের পেছনে কিন্তু কোনো কিছুই থাকতেছে না। আপনারা যারা টেকবেন এই কয়েকজনেই শুধুমাত্র ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত থাকবেন। এরপরে আমরা যদি লক্ষ্য করি, দেখেন আমি যেগুলো বললাম সেগুলোই, যে প্রয়োজনে নবম দশম শ্রেণীর মানবিক শাখার বইগুলো থেকে সৃজনশীল প্র্যাকটিস করতে পারেন। যে কোনো 2টি প্রকাশনীর গাইড কিনে নেন, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কালেক্ট করে আগে খাতায় লিখুন। এরপর 10টি প্রশ্ন লিখতে যে সময় লাগবে তা 3 ঘন্টা। অর্থাৎ আমি এখানে সময়টা আপনাদের মেনটেন করে দিচ্ছি, যে আসলে আপনাদের মানে সময়টা কিভাবে মেনটেন করবেন। 10টি সৃজনশীল লিখতে হবে আপনাকে 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টা মানে আপনারা জানতেছেন যে 180 মিনিট। তাহলে 180 মিনিট যদি 10টি প্রশ্ন যায়, তাহলে আপনারা ভাগ করে নেবেন যে একটি প্রশ্ন লিখতে আসলে কতটুকু সময় ব্যয় করতে হবে। এবং ওই সময়ের মধ্যে কিন্তু জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং উচ্চতর দক্ষতা, অর্থাৎ আমরা যে ক, খ, গ 3টি প্রশ্ন পাবো, ওই 3টি প্রশ্ন কিন্তু আপনাদের ওই কয়েক মিনিটের, ওই 10 মিনিটের মধ্যে কিন্তু শেষ করতে হবে। তাহলে আমরা পাইতেছি 10টা প্রশ্ন
যার সময় পাচ্ছি 180 মিনিট। তাহলে 180 মিনিটকে আমরা যদি 10 দ্বারা ভাগ দেই তাহলে আমরা সময় পাবো, প্রশ্ন দ্বারা ভাগ করে দিন, একটি সৃজনশীল প্রশ্ন লিখতে আপনারা সময় পাবেন মাত্র 18 মিনিট। এখন আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে এই 18 মিনিটের মধ্যে যেন একটা সৃজনশীল প্রশ্ন আপনারা কমপ্লিট করতে পারেন। সে ধরনের একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে রিটেন পরীক্ষা দিতে হবে। আপনারা হয়তো জেনেছেন রিটেন পরীক্ষা কিন্তু আপনাদের, আমরা জানি ঈদুল আজহা এর পরে হবে, পরপরে অনুষ্ঠিত হবে। আজকে আমরা এরকম একটা তথ্য পেয়েছি। তাই রিটেন পরীক্ষা আপনারা মোটামুটি প্রায় 2 মাসের মতো সময় পাচ্ছেন। এই 2 মাস কাজে লাগালে অবশ্যই ভালো রেজাল্ট আসবে। আর লেখার কোয়ালিটি পরিবর্তন করবেন, লেখার উপর ডিপেন্ডস করবে রেজাল্ট। অত বেশি লেখার প্রয়োজন নেই। ক নাম্বারের জন্য আপনি 4-5 লাইন বা 7 লাইন লেখেন। খ নাম্বার প্রশ্নের জন্য 1 পেজ থেকে 1.5 পেজ, এর বেশি লেখার দরকার নেই। গ নাম্বার প্রশ্নটা আপনি হাইয়েস্ট 2 থেকে 2.5 পেজের মধ্যে কমপ্লিট করতে পারেন। এগুলো যদি ফলো রাখেন এবং এভাবে যদি লেখা প্র্যাকটিস করেন দেখবেন আপনাদের রিটেন রেজাল্ট কিন্তু অবশ্যই আসবে। তাই আমি আবারও বলতেছি যে আপনারা একটি প্রশ্ন লিখতে সময় পাবেন মাত্র 18 মিনিট। 18 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের প্রশ্ন কমপ্লিট করতে হবে। এরপরে দেখেন যে বাসায় প্র্যাকটিস করার মাধ্যমে সময় সেট আপ হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে সময় মেনটেন করতে পারবেন না। জ্ঞানমূলক প্রশ্ন 2 মার্ক থাকবে, এখানে সময় দিন 4 মিনিট। তাহলে আমরা এটাও ভাগ করে দেখাচ্ছি যে জ্ঞানমূলক প্রশ্ন যে থাকবে, জ্ঞানমূলক প্রশ্ন যেমন ক নম্বরে বলা হলো যে অর্থনীতি বলতে কি বোঝো, অথবা বললো জোয়ার ভাটা কি, এ ধরনের কিছু যদি সংজ্ঞা আসে তাহলে 2 মার্কের জন্য আপনারা 2টি দার্শনিকের সংজ্ঞা দেবেন, একটি আপনাদের বইয়ের সংজ্ঞা দিলেই এই 2 মার্কে পাওয়া সম্ভব ওখানে। তাহলে আপনি এটি লিখতে হবে আপনাকে 4 মিনিটে। তাহলে এরকম বাহাত প্র্যাকটিস করেন, 4 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের লেখাটা সম্ভব। এরপরে আমরা যদি দেখি খ নং প্রশ্নের উত্তর লিখতে সময় দিন 7 মিনিট। তার মানে খ নং প্রশ্ন যে আমরা সময় দিই 7 মিনিট, তাহলে 7 সাইড আমাদের গেল 11 মিনিট। 20 মিনিটের মধ্যে আর আপনি সময় পাচ্ছেন মাত্র 9 মিনিট। এই 9 মিনিটের মধ্যে আপনার কিন্তু গ নম্বর প্রশ্নটি লিখতে হবে। এগেইন বলা হচ্ছে 7 মিনিটে আপনার একটা পেজ অথবা 1.5 পেজ, অর্থাৎ খ নম্বর প্রশ্নটা 7 মিনিট যে সময় পাবেন এর মধ্যে 1 থেকে 1.5 পেজ আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন লেখা। অর্থাৎ বাসাতে এতভাবে প্র্যাকটিস করতে হবে 7 মিনিটে যেন 1 পেজ মিনিমাম আপনি যেন সুন্দর লেখা লিখতে পারেন। মানে লেখার তাড়াহুড়ো করে লেখার প্রয়োজন নেই, খুব দ্রুত গতিতে লিখলে কিন্তু লেখার কোয়ালিটি খারাপ হবে। তাই ধীরে ধীরে লেখেন, লেখার কোয়ালিটি ভালো করেন। 7 মিনিটের মধ্যে 1 থেকে 1.5 পেজ লিখবেন। এরপরে গ নং এর উত্তর লিখতে সময় দিন মাত্র 9 মিনিট। 9 মিনিটে গ নং প্রশ্ন লেখার জন্য আপনারা চেষ্টা করবেন দুই পেজ লেখার জন্য। যার লেখার সাইজ একটু মিডিল বা ছোট তারা 1.5 পেজ লেখলেই হবে। আপনারা তো লিখলে বুঝতে পারবেন যে এইটুকু লেখার মধ্যে আমি এত মার্কস পাবো কিনা পাবো। আপনারা জানেন যে গ নাম্বারে আপনাদের মার্কস থাকবে কিন্তু 5 মার্ক, আর ক খ মিলে 5, গ নাম্বারে থাকবে 5 মার্ক। এই ধরনের একটা কোশ্চিন প্যাটার্ন আমরা পেয়েছি, আশা করি ও ধরনের আপনাদের কমন পড়বে। তারপরে সর্বশেষ কথা হলো যে এগুলো আসলে টপিক আমরা আলোচনা করতেছি মূলত 15, 16, 17তম রিটেন প্রিপারেশন যেভাবে আমরা নিয়েছিলাম সে ধরনের একটা ধারণা আপনাদের দিচ্ছি। এভাবে ধারণা আপনাদের অবশ্যই রেজাল্ট আসবে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং এ ধরনের আরো কিন্তু অনেক ভিডিও আপনাদের দেয়া আছে যেগুলো এই চ্যানেলেই আছে। সমাজবিজ্ঞান রিলেটেড যে কোনো টপিক আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন যে কোনগুলো আসলে বেশি ইম্পর্টেন্স সেগুলো। আমি অলরেডি, যারা দেখেননি তারা দেখতে পারেন যে আপনাদের সমাজবিজ্ঞান সাবজেক্টের মধ্যে যে 10টি কন্টেন্ট রয়েছে এই 10টি কন্টেন্ট থেকে আমি কিন্তু মোটামুটি 20 থেকে 30টি সৃজনশীল প্রশ্ন আমি ওখান থেকে মেক করেছি, এবং সেগুলো নিয়ে একটা ভিডিও আমি এখানে আপলোড দিয়েছি। যারা সমাজবিজ্ঞানে আজ নতুন এই ক্লাসটি দেখছেন তারা ওখানে দেখে আসতে পারেন। অবশ্যই আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে আসবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও।